জিবরাইল আমিন জান্নাত জাহান্নাম দেখাইলেন রাসূলকে, হাউজে কাউসার দেখাইলেন। জিবরাইল আমিন নবীজি আমার বলে এত সুন্দর বেরং বেরং, এত সুন্দর কিসের পানি, কিসের জায়গা এটা? জিবরাইল আমিন বলেন নবীজি গো, আপনার উম্মতকে যে আল্লাহ বলেছেন হাউজে কাউসার পানি, এটা সেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের এক পেয়ালা পানি খাইলে যেই দিন আরশের নিচে ছায়া থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে পানির জন্য, এরা এক পেয়ালা খাইলে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এই পেয়ালা পানি কে খাবে? মুমিনরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখাইলেন আল্লাহ রাসূলকে। জিবরাইল আমিন জান্নাত দিয়া রাসূল যাইতেছেন, কি যেন টকটক আওয়াজ শব্দ শুনলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, জিবরাইল আমিন ভাই এটা কিসের আওয়াজ? জিবরাইল আমিন বলেন রাসূল গো, ওই যে আপনার সাহাবী হাফসি বেলাল, তার খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। বান্দা হাটে জমিনে আরশি মহল্লায় শব্দ শোনা যায়। হাফসি বেলাল চেহারা ভালো না, ঠোঁট মোটা, কালো কালো, নিগ্রু কালো, তবু রব্বে কারিমের কাছে এত পছন্দনীয় ছিল, এত ভালোবাসার লোক ছিল, দুনিয়ার জমিনে চলাফেরা করতেন, আর সে মহল্লায় শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, মওতের কথা চিন্তা করেন। আপনাকে দুনিয়ার মায়া ছাড়তে হবে, আজ হোক কাল দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়া ত্যাগ করার আগে কবরে কিছু সামানা আপনাকে গুছাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যে হুজুর কবরের সামানা আবার কি? কবরের সামানা আপনার নামাজ। নামাজ জীবনে কাজা করা চলবে না, গুনাহ করা যাবে না, হারাম খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, সুদ ঘুষ এগুলো পরিহার করতে হবে, মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে। যদি আপনি জান্নাত পাইতে চান, এগুলো আপনার জন্য দরকার। কি? খবরে তো জিবরাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত এরা তো ঘুষ খায় না যে আপনি এক গোছা টাকা দিবেন, টাকা লয়ে যাও আমারে বাঁচাইয়া দাও। না না না, আপনার আমল নামা আল্লাহ পাক খুলবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা খুলবে, দেখবে আপনি কি অবস্থা। আমল নামা যে খুলবে বিশ্বাস করেন। বাঙালি মানুষ তো আমরা বিশ্বাস করতে কম চাই। এই যুবকরা বুঝতে বলা কইরা, নাম কি? আব্দুল্লাহ। যাও তোমার পরিষদে, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নামটা দিয়া চাষ করলে তোমার বাড়ি বিরুলিয়া, তুমি অমুকের ছেলে, ডিটেলস কম্পিউটার রাখবে, আসবে না? এই জ্ঞান কে দিল? এই জ্ঞান কে দিল? আল্লাহ যদি এই জ্ঞান দিয়া থাকে, আপনি সারা জীবন কি কর্ম করেছেন সেটা কি আল্লাহ জানবে না? আল্লাহ আমল নামা খুলবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আপনার আমল নামা দেখবে। মুহতারাম হাজিরিন, এই জন্য মৌতের সামানা গুছায়া নেওয়া। হায়াত মৌতের মালিক কে? আমি হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম আমার বয়ানের শেষ পর্যায়ে, হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম। কারো কবরটা জান্নাতের বাগান হবে, কারো কবরটা জাহান্নামের গর্ত হবে। আব্বা, যদি আপনি আমল করে দুনিয়া থেকে যেতে পারেন, তবে আপনার কবরটা জান্নাতের বাগান হওয়ার আশা আপনি রাখতে পারেন। যদি আমল আপনি না করেন, তবে আপনি এরকম আশা করতে পারেন না যে আপনার কবরটা জান্নাতের ঘাটে হবে। আওয়াজ দেন ঠিক কি না? এই জন্য আমল করা দরকার। কি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন? হাত দেখান, হাত দেখান। এই হাতটা নাও, নারে তাকবীর, হাত নামান। আমার কিচ্ছু করার নাই, ক্যামেরা ছবি উঠে গেছে, যারা হাত তুলছেন ওরা দিচ্ছেন, ছবি উঠে গেছে। দেখবো কালকে মহল্লায় কে কে সকালবেলা হাজিরা দেন। হাত কিন্তু উঠে গেছে যে আপনি হাত উঠাইছেন, উঠছে না? এই তো ক্যামেরা উঠছে একটা দুইটা,
কিন্তু আল্লাহর কাছে কিন্তু ক্যামেরা আছে। আওয়াজ দেন ঠিক কিনা? যে আপনি জান্নাতের বাগানে বসে কমিটমেন্ট দিয়েছেন, পরে আবার আপনি হাজিরা দেন নাই, তখন কিন্তু আল্লাহর আদালতে আপনি ধরা খায়া যাবেন। আওয়াজ দেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক সকলকে মৌতের সামানা গুছানের তৌফিক দেন, আর যেন আমরা ভালো আমলগুলি দুনিয়া থেকে করে যেতে আমরা পারি। আল্লাহ যেন সকল গুনাহ থেকে হেফাজত, আল্লাহুম্মা আমিন। কথা কেউ বলবে? কেউ বলবে কথা? হুজুর কেউ কথা বলবে? কেউ কথা বলবে? ভাই সকলেই বসি নামাজের শুরুতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي مايك مينو كما دعوتو. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أبا شوي পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেন হুজুর? খুশি মানে মানুষের একটু চাহিদা, একটু কষ্ট হলেও একটু শুনবেন। আমার তো ডেলি কথা কইতে হয়। আজকে এই ফাইমুক্সিল খাইছি, এখানে এসে গলা ব্যথা করতেছে। এসে 10টা মিনিট একটু তেলাওয়াত করি, যেটা মাহে রমাদানে ইফতারের আগ মুহূর্তে যেটা বাংলাদেশ বেতারে তেলাওয়াতটা শুনেন, সেই তেলাওয়াতটা করি। শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকম্যান লাগবে, সাউন্ডটা কমাইতে হবে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم علينا قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء
منافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة কি ভালো লাগে আল্লাহু আকবার হইছে না অনেক কষ্ট করে পড়ছি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরেকটা পড়া হবে নামাজের তেলাওয়াত এটা আমরা মাহে রমাদানে ঠিক ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশ বেতার কর্তৃক যেই তেলাওয়াতটা প্রচার হয় সেখানে আমি একজন ব্যক্তি আমাকে আল্লাহ পাক দিয়ে পড়া আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বুঝছি জুড়ে কন্যা খিচুড়ি খাইবেন দুইজন সবাই বসে রয়েছেন খিচুড়ির জন্য লিল্লাহি তাকবীর সবাই কইছে না নারে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ পাক নিজে আদমকে সৃষ্টি করার আরো 1000 বছর পূর্বে একটা রিওয়ায়াত মারিফুল কোরআন লিখে 2000 বছর পূর্বে আল্লাহ নিজে আরশে মহল্লায় সূরা ইয়াসিন তাহা মা আনজালনা পড়লেন শুনলেন কারা ফেরেশতারা তখন আমারে আপনারা সৃষ্টি তো করছেই নাই আল্লাহ পাক আদমকেও সৃষ্টি করেন আল্লাহু আকবার সূরা ইয়াসিন বলল আল্লাহ পাক আরশে মহল্লায় বলবো সূরা ইয়াসিন পড়বো লিল্লাহি তাকবীর বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম
إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله أكبر আসমানে আল্লাহ বললেন, শুনলেন ফেরেশতারা, শুনা বলা বলি করতে লাগলো, যেই উম্মতের উপর এগুলো নাজিল হবে সেই উম্মত বড় ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। বাজান, ছেলেকে ডক্টর বানান, কোরআন নিষেধ করে না। ছেলেকে আলেম বানান, আলহামদুলিল্লাহ ভালো। ছেলেকে হাফেজ বানান, আলহামদুলিল্লাহ ভালো। ছেলেকে আপনি জনপ্রতিনিধি বানান, আলহামদুলিল্লাহ ভালো। যদি কোরআন থাকে ভিতরে, জনগণের মালগুলা মেরে খাইব না। এই যে ওখানে আর ভালো লাগতো না, আমি জানি। কথা কন না কেন? এই কথা কন না কেন? কোরআনওয়ালা একটা ছেলে যখন ডিজি এসপি হবে, টাকা মারবে। এই জন্য আমি প্রথম বলছিলাম যে সংস্কার হবে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। আজকে এরকম জনপ্রতিনিধি দরকার, যেই সংসদে বাজেট হবে জনগণের মাল গুড়া মাইরা খাবে না। এর আগে আমাদের চরিত্র পরিবর্তন দরকার। যে হুজুর কি আমরা করছি, আবার আমরা সবের মূল। একজন লোক নির্বাচনে দাঁড়াইলে তারে কলার মতো শিলার জন্য আপনার তৈয়ার। কি রাগ করছেন? আমরা কলার মতো শুলেন, আল্লাহ বাচ্চা ভাই হোক যাই হোক, খালি টাকা আর টাকা। ওরে বেটা কি করবো এ সংসদে যায়? আমি এত টাকা খরচ করলাম, 3 কোটি 4 কোটি 5 কোটি, এটা কত তুলবো? ওই যে জনগণের মাল আসে বরাদ্দ, আস্তে আস্তে দে মাইরা। কথা কন না কেন? আওয়াজ দেন না কেন? সত্য কথা বলছি। এই জন্য আগামী নির্বাচনে এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে কোনো প্রার্থীর কোনো একটা চা খাইবেন না, বিড়িও খাইবেন না। ওয়াদা? হ্যাঁ, সবাই কইতো না, হুজুরে খায়া কাম পাইছে, আঙ্গ ওয়াদা দে। হ্যাঁ, আমরা এটা খাওয়াই না লোক, বাচ্চা ভাই টেয়া দিব, আমরা খামু, ঠিক না? হ্যাঁ, এই যে আমাদের এই স্বভাব, এই অভ্যাস পরিবর্তন যতক্ষণ না হবে, এই সোনার বাংলা ঠিক হবে না। আওয়াজ দেন ঠিক কিনা? রাজি আছেন? ঠিক হইবেন? রাজি আছেন? সবাই রাজি? মনেতে রাজি? যারা মনেতে রাজি আছেন যে আগামী নির্বাচনে কারো চা পান বিড়ি খাবেন না, হাত তুলেন। দেখছো, আমি দেখতেছি। লিল্লাহি তাকবীর। পরীক্ষা হয়ে গেছে, কারা ইমানদার, কারা ইমানদার পরীক্ষা হয়ে গেছে। কথা কন না কেন? মুমেন মুখে যা বলে কর্মে তা করে, মুখে যা বলে কর্মে তা না করে মুনাফিক। আওয়াজ দেন ঠিক কিনা? মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্নে। আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার দলিল যে মুখে বলবে কর্মে করবে, সে কি? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্নে। কাফেরকেও জাহান্নাম দিবে, কিন্তু মুনাফিককে সর্বনিম্ন স্থান দিবে। যেই কনা আসামি কি মার্ডার মামলা আসামি, সর্বোচ্চ যে কারাগারটা, যে নোংরা কারাগার, যেখানে কোনো মানুষ ঢুকতে পারে না, সেখানে তার স্থান। আওয়াজ দেন ঠিক কিনা? মুনাফিককে এরকম স্থান দিবে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমাদের অভ্যাস পরিবর্তন দরকার। আব্বা কয়দিন খাইবেন?
খাওয়ার স্বাদ কেউ কইতে পারবেন? আমি একটা পরীক্ষা নিই আব্বা, বন্ধুরা যারা খানা খান, এই যে এই জায়গা পর্যন্ত গেলে কোনো গ্রান আসে? আব্বা আসে গ্রান? কেন এত খাইবেন আব্বা? যদি আল্লাহ আপনি এই পর্যন্ত নেওয়ার পরে আর ভিতরে না নিল, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তখন আপনি কি হবে? আপনি হারাম খানা এই পর্যন্ত যায় নাই, আপনার মালিকের দরবারে হারাম খানা অবস্থায় আপনি উপস্থিত হয়ে গেছেন গা, আপনি জাহান্নামের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই হুজুর কথা বলেন আপনি। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকেই আমরা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কুরআন ও হাদিসের কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আহকামাল হাকিমিন। মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কথা বলেছেন কোরআন হাদিস থেকে। আয় আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মালিক রে তোমার রহমান নামের উসিলা দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, যাগুলো বলেছেন সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পূর্ব কাইনচেন চকপাড়া বাইতুল নূর মসজিদকে আমার তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইরা মাহফিলটা করেছে, মালিক তুমি মাহফিল কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, মালিক রে প্রত্যেকের সহযোগিতা টাকা পয়সা বুদ্ধিগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যারা আমার সাথে হাত তুললো, না জানি গো কার ঘরে জনম দুঃখী মা নাই, না জানি কার ঘরে আমার মতো বাবা, না জানি কেউ বাবা বাবা কয়া ডাকতে পারে না, আমার মতো প্রাণটা জুড়াইতে পারে না। আয় আল্লাহ, মা মা কয়া ডাকতে পারে না, জবানটা বইরারে মালিক। মা বাবা কবরে, রব্বুল আলামিন মা বাবার গুনাহ খাতাগুলি মাফ করে কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আর রব্বুল আলামিন আহকামাল হাকিমিন আল্লাহ, বিশেষ করে এলাকার যত মুরব্বীরা দুনিয়াতে ছিল আজকে নাই, মাওলা তুমি প্রত্যেকটা মুরব্বীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুললো মালিক, তাদেরকে মাওলা তুমি সন্তান দান করেছো, প্রত্যেকের সন্তানগুলার মধ্যে দিনদারি দান করে দাও। আয় আল্লাহ, পিতা মাতার অনুগত্য সন্তান বানায়া দাও। আয় আল্লাহ, এমন সন্তান বানাও রে মালিক, যেই সন্তান মরে গেলে কবরের পাশে যায়া পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকের জন্য তুমি হালাল রিজিক দান করে দাও। মাওলা তুমি হারামকে বর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের ইন্তজাম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম কথা বলেছেন, মালিক তুমি কথাগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মাহে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজানের তারাবি সেহরি ইফতারি না করায়া মাওলা তুমি মালাকুল মউত পাঠায়া দিও না। আয় আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আয় মালিক, তুমি আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মালিক রে,
যেই দিন তুমি মালাকুল মউত পাঠাইয়া দিবা, মাহে রমাদানে পাঠাইও, আয় আল্লাহ তিলাওয়াত অবস্থায় পাঠাইও, আয় আল্লাহ শেষ মুহূর্তে শয়তান থেকে হেফাজত করে সকলের জবানে কালমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।